الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى آله وأصحابه أجمعين. شكرا 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 আমরা শিক্ষা নিয়ে অনেক আলোচনা করছি না, আজকে শিক্ষার একটা ব্যতিক্রমধর্মী খুবই প্রয়োজনীয় আলোচনা। যে শিক্ষা একজন মানুষকে তার রবকে, তার সৃষ্টিকর্তাকে এটা চিনতে শিখায়, সেটা হলো শিক্ষা। বাকিগুলোকে আমরা শিক্ষা বলতে পারবো। যে শিক্ষা একজন মানুষকে আল্লাহকে চিনতে শিখায়, তার রবকে চিনতে শিখায়, তার সৃষ্টিকর্তাকে জানতে শিখায়, সেটা হলো শিক্ষা। যে শিক্ষা একজন মানুষকে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য করতে শিখায় এবং সত্যের পক্ষে অবলম্বনকারী বানায়, সত্যের পক্ষে অবস্থানকারী বানায়, সেটা হলো কি শিক্ষা। শিক্ষা যে শিক্ষা সাদাকে সাদা কালোকে কালো বলার মতো সামর্থ্য যোগায়, সেটা হলো কি শিক্ষা। শিক্ষা যে শিক্ষা ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলার মতো নিজের ভিতরে বিবেকবোধ জাগ্রত করে, সেটা কি শিক্ষা। শিক্ষা শিক্ষা মানে হলো তোমার রবকে তুমি চিনবে, যে শিক্ষার মাধ্যমে তুমি তোমার সৃষ্টিকর্তাকে চিনবে। শিক্ষার মাধ্যমে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ইনসাফ কোনটা বেইনসাফ তুমি বুঝতে শিখবে এবং সেই অনুযায়ী জীবন গড়বে, এটার নাম হলো শিক্ষা। একজন শিক্ষিত মানুষ সত্যকে সত্য বলে না, মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে, তাইলে সে শিক্ষিত হয়েছে এটা মনে করার কোনো কারণ নাই। সে ক্লাস গুনেছে, সে একটা সার্টিফিকেট পেয়েছে, প্রকৃত শিক্ষিত সে হতে পারে। যে শিক্ষা তার পিতামাতাকে সম্মান দিতে শিখায়, পিতামাতার গুরুত্ব উপলব্ধি করতে শিখায়, সেটা হচ্ছে শিক্ষা। যে শিক্ষা নিজের পরিবার সমাজ দেশকে আলোর পথে নেওয়ার জন্য একজন শিক্ষার্থীকে যোগ্য করে গড়ে তোলে, সেটাই হচ্ছে শিক্ষা। বাকিগুলা শিক্ষা না, বাকিগুলো হলো তুমি এমএ পাস করেছো, ডক্টরেটও করেছো, কিন্তু তোমার ভিতরে ন্যায়বোধ নাই, তুমি দুর্নীতি করো, তুমি অসৎ কাজ করো, তুমি অন্ধকার জগতের মানুষ, তাইলে তুমি সার্টিফিকেট অর্জন করেছো, তুমি শিক্ষিত হতে পারো। সুতরাং শিক্ষা মানে কি? যে শিক্ষার মাধ্যমে তুমি তোমার রবকে চিনতে পারবে, তোমার সৃষ্টিকর্তাকে চিনতে পারবে, সেটা হচ্ছে শিক্ষা। আমাদের শিক্ষা অর্জন করতে হবে এমনভাবে যে শিক্ষার মাধ্যমে, যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে আমার আল্লাহকে চিনতে শিখায়, আল্লাহকে বুঝতে শিখায়, আল্লাহর অনুগত হতে শিখায়, আল্লাহর ইবাদত করতে শিখায়, সৎ মানুষ বানাতে চায়, আদর্শবান মানুষ বানাতে চায়, সেটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। যে শিক্ষার মাধ্যমে আমরা আমাদের পিতামাতার অনুগত থাকবো, পিতামাতার প্রতি দায়িত্ব পালন করব, পিতামাতার বিপদ আপদ সুবিধা অসুবিধা নিজের সুবিধা অসুবিধা মনে করব, পিতামাতার প্রতিটি কথা আমরা মেনে চলবো, সেটা হচ্ছে শিক্ষা। আর যে শিক্ষার মাধ্যমে আমি শিক্ষিত হলাম, আমার পিতামাতার কোনো গুরুত্ব আমার কাছে নেই, আমার পিতামাতা কষ্টে আছে, অসুস্থ আছে নাকি বিপদে আছে, এটা আমি কোনো খোঁজখবর নিই না, কারণ আমি শিক্ষিত। আমি বিয়ে শাদী করে অনেক দূরে বড় চাকরি করি, কোনো অবস্থান করি, পিতামাতার খোঁজখবর নাই, তাইলে এটাকে আমি ওই মানুষটাকে শিক্ষিত বলতে পারি না। সে একটা সার্টিফিকেট অর্জন করেছে, ক্লাস গুনেছে, সে প্রকৃত শিক্ষিত হতে পারে। তাহলে প্রকৃত শিক্ষা হলো তোমার ভিতরের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করা, তোমার ভিতরটাকে পরিবর্তন করা, তোমার অন্তরাত্মাকে পরিবর্তন করা, তোমার চিন্তাকে পরিবর্তন করা, তোমার আচরণকে পরিবর্তন করা। ওই যে ওদিন বলছিলাম, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা সিস্টেমে পরিবর্তন ঘটানো, অন্তর পরিবর্তন, আচরণের পরিবর্তন, চিন্তার পরিবর্তন, কর্মের পরিবর্তন। এই পরিবর্তনের মাধ্যমে তুমি তোমার রবকে চিনবে, তুমি তোমার আল্লাহকে চিনবে,
তুমি তোমার সৃষ্টিকর্তাকে চিনবে এবং সে আল্লাহকে সেভাবে মেনে চলবা, তাহলে এটার নাম হলো শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। চেষ্টা করেছি আজকে 17-18 বছর ধরে শিক্ষার্থীদেরকে সেভাবে গড়ে তোলার জন্য। আমরা এই বছর প্রায় 60 প্রান্তে এসে গেছি। এই বছর আমরা তোমাদেরকে কতটুকু এই ধরনের শিক্ষা দিতে পেরেছি যে এই ধরনের আল্লাহকে পাওয়ার পাশাপাশি তোমার মেধার বিকাশ ঘটাবে, তুমি ভালো রেজাল্ট করবে, তোমার হাতে লেখা সুন্দর হবে, তুমি ভাষা শিখবে, তোমার শুদ্ধ উচ্চারণ শিখবে, রেজাল্টটা পিতা মাতার সন্তোষজনক হবে। এই ধরনের শিক্ষা যেমন আমাদের প্রয়োজন, ঠিক তেমনি নিজের জীবনকে পরিবর্তন করে আল্লাহকে চিনতে পারা, আল্লাহ বরাবর পৌঁছানোর শিক্ষাও আমাদের জীবনে খুবই দরকার। আইডিয়াল আমরা উভয় শিক্ষার মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে সেই ধরনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।